হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি, যেটা হচ্ছে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতির জন্য। তো এটা সবাইকে অনুমতি দেওয়া হলো, সবাই চাইলে কাজ করতে পারেন। কমেন্টে অনুমতি আলাদাভাবে চাওয়ার কোনো প্রয়োজন নেই। তো একটু যদি আপনার বিশ্বাস থাকে, মূল কথা আগে একটা সংক্ষেপে বলে দিই। এসব তন্ত্রমন্ত্র তাবিজের উপর যদি আপনার আদৌ বিশ্বাস থাকে, তো এটা উসিলা হিসাবে ব্যবহার করবেন। আর যা করার উপরওয়ালা করবে, বা আল্লাহ, যার যার ধর্ম অনুযায়ী ভগবান, ঈশ্বর। এইসব তাবিজ মন্ত্রে আসলে কিছু না, এইসব উসিলা হিসাবে যদি ব্যবহার করেন তো করতে পারেন। এমন আমি বলতেছি না যে এটা প্রয়োগের ফলে আপনার হয়ে যাবে বা এরকম কিছু, তা না। আপনি বিশ্বাস নিয়ে যদি কাজ করেন, বিশ্বাসে বস্তু মিলে, যাই হোক। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে এই মতো যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। তো নকশাটা দেখেন, নকশাটা 16টা ঘরের নকশা, এবং এটার প্রয়োগ বিধি অনেক সহজ। শুধুমাত্র আপনাকে ভোজপত্র সংগ্রহ করতে হবে এবং জাফরানকালি সংগ্রহ করতে হবে। চেষ্টা করবেন জেনুইন বা আসল জাফরানকালি সংগ্রহ করার। তারপর আপনি নকশাটা লিখবেন শুক্রবার দিনে, অন্য কোনো দিন লেখার দরকার নেই। জুমার নামাজের পরে আপনি শুক্রবার দিনে লিখবেন, অথবা শুক্রবার ভোরে, ঠিক আছে? শুক্রবার ভোরে আপনি নকশাটা লিখবেন পাক পবিত্র অবস্থায়, পশ্চিম দিকে মুখ করে, জায়নামাজে বসে, আতর সুগন্ধি এই ধরনের কিছু মেখে সামনে আগরবাতি জ্বালবেন। তারপরে নকশাটা লিখবেন, নকশার উপর ধোঁয়া দিবেন এবং একটু আতর দিবেন, যেন নকশাটা জাগ্রত হয়ে যায় বা নকশাটার কার্যকর ক্ষমতাটা যেন থাকে। এইসব নকশাতে আসলে মুয়াক্কেল থাকে, তো এইসব মুয়াক্কেলের দায়িত্বই হয় এইসব কাজ করার। তারপরে নকশাটা যখন রেডি হবে, তখন এটা আপনি লেমিনেটিং করবেন। লেমিনেটিং করতে যে কোনো দোকানে নিয়ে বলবেন যেন সেটা আপনাকে লেমিনেটিং করে দেয়, যাতে নষ্ট না হয়। তারপর এটা আপনার দোকানে বাঁধবেন। ইনশাল্লাহ গ্যারান্টি দিয়েও বলতে পারি, আল্লাহর মধ্যে ভালো ফলাফল পাবেন যদি বিশ্বাস থাকে। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।